আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের জন্য। দেখতেই পাচ্ছ আজকে আমরা নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024 জীবন ও জীবিকার যে ফাইনাল সাজেশন, সেই ফাইনাল সাজেশনটা নিয়ে চলে এসেছি। তো ফাইনাল সাজেশনে আমরা প্রথমে কিছু দেখব একক কাজ, ঠিক আছে? আচ্ছা, একক কাজে প্রথমেই আছে, প্রথম কোশ্চেনটাই আছে হচ্ছে পারিবারিক ব্যয়ের খাতগুলো চিহ্নিত করে একটি তালিকা তৈরি করো। প্রশ্ন 2, এমন একটি পারিবারিক বাজেট তৈরি করো যা তোমার পরিবারের আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে। প্রশ্ন 3, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সুবিধাগুলো কি? প্রশ্ন 4, তুমি একটি নতুন ব্যবসার আইডিয়া করতে চাচ্ছ, এবার তুমি বাজার যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য কোন প্রশ্নগুলোর উত্তর খুঁজবে তার একটি তালিকা তৈরি করো। প্রশ্ন 5, পরিবারের আর্থিক অপচয় রোধে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? প্রশ্ন 6, ভবিষ্যতে তুমি যে পেশায় যেতে চাও সেই পেশার জন্য কাল্পনিক ও যৌক্তিক একটি পরিকল্পনা তৈরি করো। প্রশ্ন 7, পরিবারের যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছো সেগুলোর তালিকা তৈরি করো। প্রশ্ন 8, পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করো। এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার কারণ লিখো। প্রশ্ন 9, পরিবারের পরোক্ষ আয় ভূমিকা রাখা যায় এমন কাজগুলোর তালিকা তৈরি করো। প্রশ্ন 10, তোমার পরিবারের জন্য উদ্ভাবনীমূলক ব্যবসায়ের মেয়াদ কেমন হবে? প্রশ্ন 11, তোমার পরিবারের জন্য উদ্ভাবনীমূলক ব্যবসাটি থেকে তুমি কি কি প্রত্যাশা করো তা উল্লেখ করো। প্রশ্ন 12, তোমার পরিবারের জন্য উদ্ভাবনীমূলক ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করো। প্রশ্ন 13, তোমার পরিবারের জন্য উদ্ভাবনীমূলক ব্যবসায়টি টেকসই এবং উদ্ভাবনী কিনা। প্রশ্ন 14, আগামী পেশার জন্য কি কি মৌলিক দক্ষতা ও গুণাবলীর প্রয়োজন হবে তার একটি তালিকা তৈরি করো। প্রশ্ন 15, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে তোমার পরিবারের জন্য উদ্ভাবনীমূলক ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করো। প্রশ্ন 16, পারিবারিক ব্যবস্থাপনা হবে এখানে, ঠিক আছে? না, এখানে হচ্ছে ব্যবস্থাপনা। পারিবারিক ব্যবস্থাপনা জরুরি কেন? প্রশ্ন 17, তোমার পরিবারের জন্য উদ্ভাবনীমূলক ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে? কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করো। প্রশ্ন 18, তোমার পরিবারের জন্য উদ্ভাবনীমূলক ব্যবসায়ের সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফা নির্ধারণ করো। প্রশ্ন 19, তোমার পরিবারের জন্য উদ্ভাবনীমূলক ব্যবসায় থেকে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কৌশল অবলম্বন করবে? প্রশ্ন 20, যেটা একক কাজের সবার শেষ কোশ্চেন, সেটা হচ্ছে তোমার পরিবারের জন্য উদ্ভাবনীমূলক ব্যবসাটি গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোন প্রযুক্তির সহায়তায় নেওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে বর্ণনা করো। ঠিক আছে, এই হচ্ছে একক যে কাজ আমাদের ছিল কোশ্চেন, এই কটাই। এরপরে আছে জোড়াই কাজ একটা এবং দলগত কাজ একটা। জোড়াই কাজ প্রথম প্রশ্নটা হচ্ছে জোড়ায় আলোচনা করে ক্যারিয়ার সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে কোন কোন দিকগুলো লক্ষ্য রাখা প্রয়োজন তা লিখো। আর দলগত কাজ হচ্ছে একটা প্রশ্ন, বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসায়ের জন্য কিছু আইডিয়া তৈরি করো। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের কোশ্চেন। তো আশা করি তোমরা কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপডেট কোনো সাজেশনের সাথে বা আপডেট কোনো কোশ্চেনের অ্যান্সারের সাথে। ঠিক আছে, অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গেই থাকবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল, যাতে করে পরের যে ভিডিওটি তোমাদের জন্য আমরা আপলোড করব সেটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাও। ওকে, লাইক করো, কমেন্ট করতে ভুলো না ভিডিওগুলো থেকে তোমরা কতটুকু উপকৃত হচ্ছ। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।